আজকের ভিডিওতে আমরা কথা বলবো একজন এমন মানুষের যার নাম শুনলেই ইতিহাসের পাতা রক্তে ভিজে যায়। তিনি হলেন হাজ্জাজ বিন ইউসুফ, উমাইয়া খিলাফতের সবচেয়ে ভয়ঙ্কর গভর্নর। অনেকে তাকে বলেন ইরাকের কসাই। আজ আমরা তার নৃশংস অত্যাচারের কথা খুলে বলবো, তাকে পুরোপুরি অত্যাচারী হিসেবে তুলে ধরব, কিন্তু শেষে তার ভালো দিকগুলোও বলবো। চলুন শুরু করি। হাজ্জাজ বিন ইউসুফ জন্ম নেন ৬৬১ সালে। খলিফা আব্দুল মালিকের বিশ্বস্ত সেনাপতি হয়ে দ্রুত উঠে আসেন। ৬৯২ সালে তাকে পাঠানো হয় মক্কায় আবদুল্লাহ ইবনে জুবায়েরের বিদ্রোহ দমন করতে। কি করলেন তিনি? মক্কা অবরোধ করলেন, কাবা শরীফের উপর মেশিন দিয়ে পাথর ছুটতে লাগলেন। কাবা ক্ষতিগ্রস্ত হল, আগুন লাগল। অবশেষে ইবনে জুবায়েরকে শহীদ করলেন, তার লাশ শুলে চড়িয়ে রাখলেন। পরে এক ইহুদি কবরস্থানে ফেলে দিলেন। তার মা আসমা বিনতে আবু বকর এই অপমান সহ্য করেননি। হাজ্জাজ যখন তার কাছে লোক পাঠিয়ে জিজ্ঞাসা করেন, আসমা সাহসের সাথে উত্তর দেন, তুমি তাকে এ দুনিয়ায় ধ্বংস করেছ, কিন্তু সে তোমার আখিরাত ধ্বংস করেছে। এই একটা কথায় আসমা পুরো উমাইয়া শাসককে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন। আসমা নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের একটা হাদিস উল্লেখ করে বলেন, নবীজি বলেছিলেন যে থাকিফ গোত্র থেকে একজন মিথ্যবাদী এবং একজন রক্তপাতকারী আসবে। আসমা বলেন, মিথ্যবাদীকে আমরা দেখেছি, আর রক্তপাতকারী তুমি ছাড়া আর কে হতে পারে? এই হাদিসের মাধ্যমে নবীজি আগেই হাজ্জাজের মতো অত্যাচারীর আগমনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। হাজ্জাজ মক্কা মদিনার মানুষের উপরও চালালেন অমানবিক অত্যাচার, হারাম আইনের পবিত্রতা লঙ্ঘন করলেন। এটাই ছিল তার প্রথম বড় নৃশংসতা। খলিফা তাকে ইরাকের গভর্নর বানালেন, আর এখানেই শুরু হল তার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। কুফা ও বসরায় বিদ্রোহ দমনের নামে তিনি হাজার হাজার মুসলিমকে হত্যা করলেন। তার নির্দেশে লক্ষাধিক মানুষকে শুলে চড়ানো হয়, হাত পা কেটে দেওয়া হয়, গণহত্যা চালানো হয়। সাহাবীদের সন্তান, তাবেইন, আলেমুলামা কাউকে রেহাই দেননি। প্রার্থনা বন্ধ করে দিতেন, পবিত্র স্থান অপবিত্র করতেন। ইতিহাসবিদরা তাকে বলেন রক্তপিপাসু, নির্মম অত্যাচারী। তার হাতে মারা গেছে হাজার হাজার নিরপরাধ মুসলিম। এই লোককে সত্যি অত্যাচারীর রাজা বলা যায়। ইরাক ও পূর্বাঞ্চল শাসন করে তিনি উমাইয়া সাম্রাজ্যকে রক্ত দিয়ে গড়েছেন। মানুষ তাকে দেখে শুধু ভয় পেতেও ভালোবাসত না। কিন্তু বন্ধুরা, প্রত্যেক মানুষেরই দুটো দিক থাকে। হাজ্জাজও শুধু অত্যাচারী ছিলেন না, তার কিছু অসাধারণ গুণও ছিল। তিনি ছিলেন অসাধারণ প্রশাসক। ইরাকে যেখানে বিদ্রোহ আর অরাজকতা চলছিল, সেখানে তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনেন, প্রশাসনিক সংস্কার করেন, রাজস্ব